ডিয়ার স্টুডেন্টস, আমি শুভাশিস ভট্টাচার্য, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 3 স্টুডেন্টস। দেখো, অনার্স স্টুডেন্টসদের কথা আমি এখন বলছি। তোমাদের আজকে ডিরেক্ট ট্যাক্সেশন 1 সাবজেক্ট তোমাদের পরীক্ষা ছিল, একটাই তোমাদের শেষ হয়েছে। জেনারেল তো এখন শুরু হয়েছে দুটো থেকে, জেনারেল আমি বলছি না। তো জেনারেল অনার্সের কোয়েশ্চেনটা আমি কিন্তু এখন পেলাম, আমাকে স্টুডেন্ট দিয়ে গেল। দেখো, আমি তোমাদের গতকাল আমি তোমাদের একটা বলেছিলাম, এই অঙ্কগুলো তোমরা শুধু আজকেরই প্র্যাকটিস করে যাও। হ্যাঁ, মানে এতদিন তোমরা যা পড়েছো ছেড়ে শুধু এইগুলোকে, সেগুলো তো মনে তো তোমাদের আছে। একদম এন্ড মিনিট সাজেশন যেটাকে বলে, সেটা আমি কিন্তু গতকাল একটা দিয়েছিলাম। সমস্ত চ্যাপ্টার থেকে, দুটো বই থেকে আমি সব নাম্বারগুলো বলে দিয়েছিলাম। তো আমি এখন মিলিয়ে দেখলাম, দেখো দুটো তোমাদের যে 15 নম্বরের অঙ্ক এসেছে, দেখো 3টে তো থাকে, দুটো করতে লাগে। তোমার প্রফেশনের অঙ্কটা দেখো, আমি মাত্র দুটো অঙ্ক দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু একটা দেখো 15 মার্কসের অঙ্ক এসেছে। আর স্যালারি ঠিক যেরকম বলেছিলাম, দেখো স্কেল দিয়ে, যেটা বেসিক স্যালারি বার করতে হয়, স্কেল দিয়ে তোমাদের কিন্তু অঙ্ক দিয়েছে, দেখেছো তো। আমি বড় স্যালারির অঙ্ক মাত্র দুটো দিয়েছিলাম। হ্যাঁ, এরকমভাবে কিন্তু মানে লাস্ট মিনিটে কেউ কিন্তু দিতে কিন্তু সাহস পাবে না, অনেক টিচারই কিন্তু দিতে কিন্তু সাহস পাবে না। হ্যাঁ, তো যেরকমভাবে আমি দিয়েছিলাম, দেখো দুটো 15 নম্বর, তাহলে তোমরা নিশ্চয়ই পেরে এসেছো। প্রফেশনটা তো একদমই কমন ছিল, আর স্যালারির অঙ্ক তো সহজ অঙ্ক ছিল, একদম স্কেল দিয়ে অঙ্ক। হ্যাঁ, স্যালারি একদম স্কেল দিয়ে অঙ্ক দিয়েছিল। তোমাদের 10 মার্কসের বা 5 মার্কসের অঙ্কগুলোর কথা বলি। দেখো, ক্যাপিটাল গেন থেকে ঠিক যেরকম অঙ্ক আমি বলেছিলাম সেরকম দিয়েছে। প্লাস তোমাকে আমি ক্যাপিটাল গেন কত ছোট করে দিয়েছিলাম, অত একটা বড় চ্যাপ্টার বলেছিলাম, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট নয়, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট, মানে ওটা নয়, তোমাকে হচ্ছে কি কোনটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট এবং কোনটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। হ্যাঁ, এরকম একটা আমি দিয়েছিলাম কিন্তু, ঠিক আছে, ক্যাপিটাল গেন থেকে, মানে থিওরি বলতে পারো, দিন হিসাবে আর কি, কোনটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে, কোনটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট হবে, সেই অঙ্ক তোমাকে দিয়েছে। দেখো, ক্যাপিটাল গেনের যে অঙ্ক দিয়েছি, দেখো একদম হুবহু তোমাকে সেরকম অঙ্কই দিয়েছে। আচ্ছা, বিজনেসের কথা বলি। দেখো, বিজনেসের বড় অঙ্ক তো বোধহয় আমি একটা দিয়েছিলাম, আর তোমার ছোট অঙ্কের মধ্যে থেকে দেখো তোমাকে ওই যে ওই 6BB যেটা তোমার ছিল হচ্ছে কি, মানে 10,000-এর ওপরে ক্যাশ পেমেন্ট করলে যেখানে হচ্ছে কি তার এক্সেপশানগুলো, যেটা ডিসঅ্যালাউড হয় তার এক্সেপশানগুলো দেখো দিয়েছে। তোমাকে সায়েন্টিফিক রিসার্চ দিয়ে আমি কিন্তু অঙ্ক দিয়েছিলাম। দেখো, সায়েন্টিফিক রিসার্চ দিয়ে একটা কিন্তু অঙ্ক আমি করতে দিয়েছিলাম। হ্যাঁ, ওরকমই দেখলাম যে আমি পরীক্ষায় দিয়েছে। লিভ স্যালারির অঙ্ক তোমাকে দিয়েছে। তোমাকে হাউস প্রপার্টির ইন্টারেস্ট অন লোন, একটা বড় অঙ্কের মধ্যে ইন্টারেস্ট অন লোনটা আমি আলাদাভাবে দিইনি, আমার মনে আছে, কিন্তু একটা বড় হাউস প্রপার্টির অঙ্কের মধ্যে কিন্তু ইন্টারেস্ট অন লোন, যেটা ডিডাক্টেবল ইন্টারেস্ট অন লোন, সেলফ অকুপাইড হাউস প্রপার্টির, ওই যে তোমাকে কন্ডিশন স্যাটিসফাই করে যেটা করতে লাগে, অ্যালাওয়েবল ইন্টারেস্ট অন লোন 24B, দেখো সেই অঙ্ক তোমাকে দিয়েছে। তোমাকে গ্রস অ্যানুয়াল ভ্যালু তোমাকে বার করতে দিয়েছে, ঠিক আছে, একদম যেরকম এই একটা মানে অঙ্ক দিয়েছিলাম, যেখানে গ্রস অ্যানুয়াল ভ্যালুটা শুধু বার করতে হবে লেট আউট প্রপার্টির, দেখো সেই অঙ্ক তোমাকে দিয়েছে। প্লাস হলো তোমার আদার সোর্সেসের যে অঙ্কটা, দেখো একদম অতি সোজা, আদার সোর্সেসের মাত্র আমি দুটো কিন্তু অঙ্ক দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, লিভ স্যালারির অঙ্কের কথা তো বোধহয় বললাম, লিভ স্যালারির অঙ্ক তোমাকে দিয়েছিল। আর 15 থেকে তো দুটো তুমি তো তোমরা নিশ্চয়ই প্রত্যেকে তোমরা করে এসেছো। হ্যাঁ, আর মানে ভেতর থেকে আর তো কোনো এ তো ছিল না। আদার সোর্সেস তো তোমাকে বলেই দিলাম, বিজনেস বলে দিলাম, প্রফেশন তোমাকে বলে দিলাম, হাউস প্রপার্টি তো তোমাকে বলে দিলাম। হাউস প্রপার্টির বড় অঙ্কটাও ঠিকঠাকই ছিল, না করলেও চলে। যারা মনে করো যে হাউস প্রপার্টি আমাদের শক্ত লাগছে, তুমি প্রফেশন আর স্যালারি ওখান থেকে তুমি কিন্তু কমন পেয়ে গেছো, ঠিক আছে। আর ভেতরের 10 মার্কসের যেগুলো ছিল বা 5 মার্কসের যেগুলো ছিল, দেখো তোমাকে আমি ওই স্ট্যাটাস তোমাকে করতে দিয়েছিলাম, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। হ্যাঁ, খুব অল্প দিয়েছিলাম রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের, শুধু রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বার করতে দেওয়া বোধহয় আমি একটাই দিয়েছিলাম, আর দিয়েছিলাম ইনসিডেন্স অফ ট্যাক্স। ইনসিডেন্স অফ ট্যাক্সটা না দেয়নি, কিন্তু রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের একটা অঙ্ক আমি দিয়েছিলাম। দেখো, একটা ছোট্ট মতন রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক দিয়েছিল, যেখানে তোমাকে শুধুমাত্র রেসিডেন্সিয়াল স্ট্যাটাসই কিন্তু শুধু বার করতে মানে দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, স্ট্যাটাস তোমাদের মানে ক্যালকাটা ইউনিভার্সিটি এগুলো স্ট্যাটাস মানে বার করতে দিয়েছিল, কোন টাইপ অফ পার্সন আর কি তার স্ট্যাটাস, তাকে বার করতে দিয়েছিল। তোমাকে আমি 5টা বলেছিলাম যে ইনকাম এক্সেম্পট, যেগুলো 100% এক্সেম্পট ইনকাম, একটা ওরা দিয়েছিল, ওরা একটা লিখতে দিয়েছিল। দেখো, খুব অল্প করে আমি কিন্তু থিওরি দিয়েছিলাম, আমি বলেছিলাম বেশি থিওরি কিন্তু পড়ে যেও না। ক্যাপিটাল গেন থেকে ওই একটাই থিওরি কিন্তু আমার মনে আছে আমি দিয়েছিলাম, যে কোনটা কোন টাইপ অফ ক্যাপিটাল অ্যাসেট, কোনটা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট, কোনটা লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট, সেটাই দিয়েছে। আর ক্যাপিটাল গেনের যে অঙ্কটা দিয়েছে তো নিশ্চয়ই পেরেছো প্রত্যেকে, ঠিক আছে। তো আমি বারে বারে কিন্তু বলি, দেখো এই ট্যাক্স মানে সাবজেক্ট হলো স্কোরিং সাবজেক্ট, এটা কিন্তু 90 পাওয়ার সাবজেক্ট, কিন্তু 90 তুমি না পাও, ওভার 85 তো তুমি তো পাবে,
যা পরীক্ষা এসেছে 70-র মধ্যে, হ্যাঁ তোমরা তো 60 তো 75-এর মধ্যে 75-এর মধ্যে 60 তো মানে ইজিলি তোমরা তো পেয়ে যাবে আজকে। আর ইন্টারনালে যদি তোমরা, আমি কম করে 20 ধরলাম, 80 তোমার এমনিতেই আসবে, ঠিক আছে। কাজেই দেখো যেরকমভাবে গাইড করছি সেরকমভাবে আমার সঙ্গে চলো। আমি তোমাকে তোমাদের যেটা থিওরি যে সাবজেক্টটা আছে, হ্যাঁ সেটারও তো মানে সাজেশন তো আমি পুরো দিয়ে দিয়েছি। ওটা বোধহয় তোমাদের মানডে বোধহয় পরীক্ষা আছে, তাই তো। কনজিউমার বিহেভিয়ারের পুরো সাজেশন আমি কিন্তু দিয়ে দিয়েছি, ওখান থেকেই আসবে। তো একদম আমাকে কিন্তু ভরসা করে চলো, ঠিক আছে। যেরকমভাবে আমি বলছি, আমি মানে চলতে বলছি সেভাবেই চলো। আমার ফোন নম্বর প্রত্যেকে জানো 9830539710। যে কোনো প্রকার কোয়ারি আমার থেকে জিজ্ঞেস করতে পারো তোমরা। আর তোমাদের তো 3rd সেমিস্টার পরীক্ষা, 4th সেমিস্টারে আর ফিরে তাকাবে না, সোজা আমার কোচিংয়ে তোমরা এসে জয়েন করবে। ঢাকুরিয়াতে আমি কিন্তু ক্লাস করাই, একদম ঢাকুরিয়া বাস স্ট্যান্ডের কাছে, কোথাও যাওয়ার দরকার নেই। দেখো সাপ্লি তো ছেড়েই দাও, মানে এই চিন্তাধারা নিয়ে আসবে যে কত পাবে, ঠিক আছে। সাপ্লি পাওয়াটা ভুলে যাও, সাপ্লি হয় না, হ্যাঁ মানে তুমি চেষ্টা করলেও তুমি সাপ্লি পাবে না, যেভাবে আমি তোমাদেরকে গাইড করে দিই, বুঝলে। বা পরীক্ষার সময় তো যেভাবে আমি গাইড করে দিচ্ছি, সারা বছর তো পড়াচ্ছি। কাজেই একদম কোনো হেজিটেশন না করে একদম 4th সেমিস্টার সব আমার কাছে কিন্তু জয়েন করে ফেলবে, ঠিক আছে। আমার কন্ট্যাক্ট নাম্বার আছে, পরীক্ষাটা হয়ে যাক। কনজিউমার বিহেভিয়ার ভালোভাবে দাও। কস্ট তো তোমাদের ভালোই হয়েছিল, হ্যাঁ কস্টের পজিশন অঙ্কগুলো 5-10-এর অঙ্কগুলো তুলনামূলকভাবে একটু হয়তো মানে একদম ইজি বলবো না, কিন্তু তুলনামূলকভাবে একটু হার্ড ছিল। 15 নম্বরে দুটো কস্টের তো খুবই ভালো ছিল। আর আজকে যেটা ডাইরেক্ট ট্যাক্স তোমাদের কিন্তু একদম কিন্তু সব কিছু কিন্তু যারা আমার মানে যেভাবে আমি চলতে বলেছিলাম, আমার গাইডেন্স যারা ফলো করেছিলে, ইউটিউবেও আমি দিয়ে দিয়েছিলাম, আমার ফেসবুকে তো আমি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তোমরা যারা ফলো করেছো আমাকে, নিশ্চয়ই তারা গেনার হয়েছো। এবং ভবিষ্যতে তোমরা যারা আমাকে ফলো করবে, হ্যাঁ পুরো বিকমটা নিশ্চয়ই তোমরা গেনার হবে। তো মানে যেটা চিন্তাধারা যেটা রাখবে সেটা হলো উঁচুর দিকে, ওই সাপ্লি কিন্তু হয় না, হ্যাঁ আমি কত পাবো, ঠিক আছে। তোমাকে 80 আপ, যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো 4th সেমিস্টারে তোমাদের অ্যাকাউন্টেন্সি আছে, ঠিক আছে। আবার তোমার ডিরেক্ট ট্যাক্সেশন 2 আছে, দুটোই স্কোরিং সাবজেক্ট। অ্যাকাউন্টেন্সিতে থিওরি থাকে না, ওখানে একদম মানে 90 পাওয়ার টার্গেট করো, সেভাবেই কিন্তু আমি তৈরি করিয়ে দেবো, ঠিক আছে। পরীক্ষা শেষ হয়ে যাবে, চুপচাপ আমার কোচিংয়েতে এসে তোমরা জয়েন করে যাও, বাকি তোমাদের দায়িত্ব আমার, ঠিক আছে। 80-র কমে তো পাবেই না কেউ অ্যাকাউন্টেন্সিতে। আর ট্যাক্স তো সহজ সাবজেক্টই, আমি তো বলেই দিলাম, যেরকম ডিরেক্ট ট্যাক্সেশন 1 ছিল, ডিরেক্ট ট্যাক্সেশন 2ও সেরকম হবে, ঠিক আছে। তো বলে দিলাম, দেখো এরকমভাবে কিন্তু লাস্ট মুহূর্তে গাইড, মানে রিস্ক নিয়ে যেগুলো করি, দেখো যেরকম বলেছিলাম ঠিক সেরকমই কিন্তু তোমরা কিন্তু পেয়েছো, ঠিক আছে। তো এরকমভাবে চলো। আর আগামী যে পরীক্ষাটা আছে কনজিউমার বিহেভিয়ার, সেটা তো তোমরা যেরকম আমি কোশ্চেন দিয়েছি তোমরা কমন পেয়ে যাবে, ভালোভাবেই তোমাদের হয়ে যাবে। তো এই সেমিস্টার 3-তে কেউ সাপ্লি পেয়েছি আমাকে এই কথাটা যেন কেউ না বলো, যারা আমার গাইডেন্স নিয়ে চলে। আমার স্টুডেন্ট তো ছেড়েই দাও, এরা তো মানে অনেক বেশিই পাবে, ঠিক আছে। তো ভালোভাবে চলো, মানে গড ব্লেস ইউ, এই কথাই বলবো, ঠিক আছে। তো ভালো থেকো সবাই, আর কনজিউমার বিহেভিয়ার করতে শুরু করে দাও। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে।